এমপি রোগের কারণে কিভাবে বাছুরের পা খসে পড়ছে দেখুন। হ্যালো গাইস, এমজে ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আপনারা তো জানেন আমার কাকাদের গরুর শেডের কাজ চলছে, আর আমার কাকাদের কিছু গরু আছে। সেই গরুগুলোর ভিতর একটা গরুর বাছুরের কিছুদিন আগে রাম্পি রোগ হয়েছিল, হয়ে পাটা অসম্ভব ফুলে গেছিল আর গোটা গায়ে গুটি গুটি বের হয়েছিল। সে বাছুরের অবস্থা এখন প্রচুর খারাপ। এই তো দেখুন 3 মাসের বাছুরের অবস্থা, পাটা কিভাবে ফুলে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই তো দেখুন পায়ের অবস্থা, বাছুরটা কিছু খাচ্ছে না। এখন এই বাছুরের চিকিৎসা চলছে। আর এই তো দেখুন আমার কাকাদের শেডের কাজ চললো, এখন কাজটা প্রায় শেষের পথে। এই তো গরুর খামারের কত সুন্দর চারি বানিয়েছে, এখানে খড় দেওয়ার চারি আর ওইটা সম্ভবত পানি দেওয়ার চারি। চলুন আপনাদের সাথে শেয়ার করি। এইগুলো দিয়ে ইটার দেওয়াল তৈরি করেছে, উপর দিয়ে ভালোভাবে টিনের ছাউনি দেওয়া হবে। আর এইটা হচ্ছে গরুর মূত্র যাওয়ার ড্রেন যাকে বলি আমরা। আর এই তো এইটা হচ্ছে পানি দেওয়ার চারি যাকে বলে, এটাতে পানি খাবে গরু। কাজ পুরোপুরি শেষ হয়নি, এখানে তো বালু এনে রাখছে, মনে হয় কিছু কাজ করবে। এছাড়াও কাকাদের একটা ঘর তৈরি করলো, যে ঘরটা আগে ইটের ছিল এখন পাকা করছে। চলুন দেখাই ঘরটা। এই ঘরে আমার চাচাতো ভাই থাকবে, সেজন্য ঘরটা পাকা করে দিল। আর এই তো ঘরের মেঝেতে প্রচুর পানি দেখতে পাচ্ছেন। এখানে একটা জানলা লাগানো হয়েছে, আগে ঘরটাতে কোনো জানলা ছিল না। এই তো জানলার ওই পার দিয়ে আমাদের রাস্তা দেখা যায়। ঘরটা কিন্তু বেশ চিকন ঘর, তো একজন সিঙ্গেল মানুষ ভালোভাবেই ধরবে। তারা রান্নাঘরের কাজ এখনো শেষ হয়নি, রান্নাঘরটা এলোমেলো হয়ে আছে। আজকের মতো ভিডিও আর লং করবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।